রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন দুই মুক্তিযোদ্ধা ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ ও মোহাম্মদ নাসিম। পরিবারের কাছে যেতে না পারায় প্রধানমন্ত্রীর আক্ষেপ। করোনায় দেশে আরও ৩২ জনের মৃত্যু, বেড়ে দাঁড়ালো ১১৭১, নতুন শনাক্ত ৩১৪১ জন। ঢাকার ৪৫ ও চট্টগ্রামের ১১টি এলাকা রেড জোন। করোনা পরীক্ষায় বাড়ছে জট, জমে আছে ২১,০০০ নমুনা। ফল পেতে দেরি হওয়ায় ভোগান্তি, উপজেলা পর্যায়ে ল্যাব সুবিধার তাগিদ। মেডিকেল অক্সিজেনের নামে চট্টগ্রামে বিক্রি হচ্ছে মারাত্মক ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন। শারীরিক নানা জটিলতার সঙ্গে দুর্ঘটনার শঙ্কা, জড়িত ৪ প্রতিষ্ঠান। এবং আমপানের ক্ষত না শুকাতে সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞায় আবারও বিপাকে উপকূলের জেলেরা। সরকারি সহায়তা নিয়েও ক্ষোভ। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। রাষ্ট্রীয় মর্যাদায় গোপালগঞ্জে পারিবারিক কবরস্থানে শায়িত হলেন মুক্তিযোদ্ধা ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। করোনা পজিটিভ হওয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই জানাজায় অংশ নেন স্থানীয় রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষ। এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে স্বজন, সহকর্মী ও রাজনৈতিক অঙ্গনে। যে গোপালগঞ্জে জন্ম বেড়ে ওঠা রাজনৈতিক ব্যক্তি, সেখানেই কফিনবন্দি ফিরে এলেন সবার প্রিয় নেতা ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মরদেহ গোপালগঞ্জ কেকানিয়া মাঠে পৌঁছালে দেয়া হয় রাষ্ট্রীয় সম্মান গার্ড অফ অনার। রাষ্ট্রীয় সম্মাননা জানানোর পরপরই তার কফিনে শ্রদ্ধা নিবেদন করে স্থানীয় আওয়ামী লীগ সহ সর্বস্তরের জনতা। দীর্ঘদিনের সহযোদ্ধাকে এক নজর দেখতে আসেন রাজনৈতিক কর্মীরা। বিপদে আপদে সর্বাবস্থায় ওনাকে ডাক দিলে প্রায় উনি সেটাকে সাড়া দিয়ে গ্রামে চলে আসতেন। নীতি এবং আদর্শের প্রশ্নে কারোর সাথে আপোষ কখনো করেন নাই। বাদ-আসর কেকানিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে অংশ নেন কয়েকশো মানুষ। তারা ধর্ম প্রতিমন্ত্রীর আত্মার মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করেন। এরপর দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করা শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে স্বজন, সহকর্মী ও রাজনৈতিক অঙ্গনে। শেখ আব্দুল্লাহ ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পান ২০১৯ সালের জানুয়ারি মাসে। এরপর ঢেলে সাজান নিজ দপ্তর, কমিয়ে আনেন পুরো হজ ব্যবস্থাপনার নানা জটিলতা। নিবেদিত, নিঃশর্ত এবং একনিষ্ঠ বঙ্গবন্ধুর আদর্শের কর্মী মাননীয় প্রধানমন্ত্রীর একজন অনুগত ভক্তকে আমরা হারাইছি। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগকে দীর্ঘদিন নেতৃত্বে সুসংগঠিত করে রাখছে। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়ে এই মানুষটি শুধু যে হজ ব্যবস্থাপনার কাজ করেছেন তা নয়, তিনি এদেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয়ের স্পন্দন বুঝতে পারতেন। তিনি এদেশের সমগ্র আলেম ওলামাদের সাথে ওনার একটা গভীর আত্মার সম্পর্ক ছিল। গতকাল শনিবার হঠাৎ অসুস্থতা দেখা দিলে শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হয় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে। সেখানে রাত 12:15টার দিকে মারা যান তিনি। রোববার অ্যাম্বুলেন্স যোগে গোপালগঞ্জে নেওয়া হয় ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মরদেহ। সময় সংবাদ, গোপালগঞ্জ। বনানীতে মা বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযোদ্ধা, বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সকালে দুদফা জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। তার কফিনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। জানাজায় অংশ নিয়ে তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা বলেন, অদম্য এ আওয়ামী লীগ নেতার প্রস্থানে রাজনীতির মাঠে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। শাহরিয়ার দ্বীপকে সঙ্গে নিয়ে আজহার লিমনের রিপোর্ট। লাল সবুজের পতাকায় মোড়ানো যমুনা পাড়ের তুখোর রাজনীতিক মোহাম্মদ নাসিম। করোনা সংকটের প্রেক্ষাপটে সীমিত পরিসরে বনানী কবরস্থান মসজিদ প্রাঙ্গণে তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিমকে গার্ড অব অনারে বিদায় জানানো হয়। বঙ্গবন্ধু কন্যার ঘনিষ্ঠ সহচরকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দুই সামরিক সচিব। আওয়ামী লীগ সহযোগী সংগঠন ও 14 দল শ্রদ্ধা জানায়
বর্ষিয়ান এ নেতাকে। স্বাস্থ্যবিধি মেনে শেষ বিদায় দিতে ছুটে আসেন মোহাম্মদ নাসিমের রাজনৈতিক সহযোদ্ধারা। তারা বলেন, জাতীয় নেতা শহীদ ক্যাপ্টেন এম মনসুরের যোগ্য উত্তরসূরি ছিলেন তিনি। একজন নেতা যে আমৃত্যু পর্যন্ত একটি নীতি ও আদর্শের প্রতি আমৃত্যু অবিচল থাকতে পারেন, সেটি বারবার স্মরণ রাখবেন। তিনি একজন অসমসাহসী আপোষহীন নেতা, তিনি কর্মী বান্ধব নেতা, তিনি জনবান্ধব নেতা। অধিকার আদায়ের আন্দোলনে তিনি ছিলেন পুরোধা, তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, তার কণ্ঠ ছিল সোচ্চারিত। সিরাজগঞ্জের কাজীপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান পরিবারের সদস্যরা। করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে আমরা শুধুমাত্র মানুষের কথা চিন্তা করে আমার বাবার এই শেষ ইচ্ছাটি পূরণ করতে পারলাম না। আমার সিরাজগঞ্জের, উত্তরবঙ্গের লক্ষ কোটি মানুষের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম। রোববার বেলা 11টার দিকে সমস্ত আনুষ্ঠানিকতা শেষে দাফন করা হয় চারবারের এই মন্ত্রীকে। শ্রদ্ধা জানাতে আসা এসব মানুষেরা বলছেন, মোহাম্মদ নাসিমের প্রস্থান নিঃসন্দেহে রাজনীতির মাঠের এক বড় শূন্যতা। তবে তার দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ত্যাগের যে দৃষ্টান্ত রেখে গেছেন, তা আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য পাঠ্য হবে যুগ যুগান্তর। সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়লেও এবার ব্যতিক্রম। করোনা সংকটে চাহিদা কম থাকায় বাড়েনি দাম, বলছেন বিশ্লেষকরা। সহজ আয়ের পথ খুঁজতেই মোবাইলে শুল্ক আরোপ। দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩২ জন মারা গেছেন। এ নিয়ে মারা গেলেন ১,১৭১ জন। নতুন করে ৩,১৪১ জনের দেহে শনাক্ত হয়েছে এই ভাইরাস। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয় ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ৯০৩ জন। বুলেটিনে সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়। ক্ষুদ্র ভাইরাস, অথচ কি তার ব্যাপক প্রভাব। ৮ই মার্চ দেশে শনাক্তের পর থেকে ১৫তম সপ্তাহের প্রথম দিনেও অব্যাহত আছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যার ব্যাপকতা। চীনকে টপকে বিশ্বে আক্রান্তের সংখ্যা বিবেচনায় ১৮তম স্থানে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের স্থান চতুর্থ আর পাকিস্তান ১৫তম। শেষ ২৪ ঘন্টায়ও অব্যাহত আছে আক্রান্ত ও মৃত্যুর এই হার। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৮৭,৫২০ জন। ২৪ ঘন্টা সুস্থ হয়েছেন ৯০৩ জন। এ পর্যন্ত ১৮,৭৩০ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনার সুস্থতার হার ২১.৪০%। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩২ জন। এ পর্যন্ত ১,১৭১ জন। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ১.৩৪ ভাগ। তবে এর মধ্যে দেশের বেশ কয়েকজন বিশিষ্টজন ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রাণ হারিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতের কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ আক্রান্ত হচ্ছেন এবং অনেকেই মৃত্যুবরণ করেছেন। আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিচার বিভাগ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যাংক, বিমা, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ বর্তমানে করোনার আঘাতে পর্যুদস্ত। অনেক দেশ শতভাগ মানুষ মাস্ক পরে করোনা সংক্রমণ কমিয়েছে। কাজেই সকলের প্রতি আবারও অনুরোধ জানাচ্ছি, যার যার অবস্থান থেকে শতভাগ মাস্ক পরা নিশ্চিত করুন। নতুন যোগ হওয়া একটি সহ সারা দেশে এখন ৬০টি কেন্দ্রে নমুনা সংগ্রহ করা হচ্ছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার আফজাল হোসাইন। বাংলাদেশে আক্রান্তের দিক থেকে বিশ্বে এখন করোনা সংক্রমণের ১৯তম অবস্থানে রয়েছে এবং মৃত্যুর দিক থেকে ৩১তম অবস্থানে রয়েছে। তো বিশ্লেষণের আগে আমরা আজকে ১৪ জুনের বাংলাদেশের করোনার সার্বিক চিত্র যদি দেখি, তাহলে দেখব দেশের ৬২টি ল্যাবে ১৪,৫০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শনাক্ত হয়েছে ৩,১৪১ জন করোনা রোগী এবং সবশেষ ২৪ ঘন্টায় মারা গেছে ৩২ জন। মৃত্যুর হার যদি আমরা বলি যে ১.৩৪% এবং সবশেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৯০৩ জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১৮,৭৩০ জন। গত ৭ দিনে বাংলাদেশের করোনা সংক্রমণের চিত্রটা দেখি, তাহলে দেখতে পাবো যে ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত করোনা সংক্রমণের হার প্রতি
প্রতি 100 জনে 20 থেকে 21 জনের মধ্যেই কিন্তু ঘুরপাক খাচ্ছে। সবশেষ 12 জুন সবচেয়ে বেশি করোনা আক্রান্তের রোগীর সংখ্যা পাওয়া গেছিল 3471 জন। 14 জুন এই সংক্রমণের হারটি কিন্তু বেড়ে দাঁড়িয়েছে 21.65%। বাংলাদেশে সর্বপ্রথম 8ই মার্চ করোনা রোগী শনাক্ত হয়েছিল 3 জন। এরপর এখন বাংলাদেশে করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 87,520 জন। বাংলাদেশে প্রথম করোনা রোগী মৃতের সংবাদ দিয়েছিল আইইডিসিআর 18 মার্চ 1 জন। এরপরে এর 1 মাস 18 এপ্রিলে আমরা দেখেছি মৃত্যুর সংখ্যা 84 জন এবং 18 মে এই সংখ্যাটা দাঁড়িয়েছিল 349 জন। আজকে 14 জুনে এর সংখ্যাটা বেড়ে 1171 জনে দাঁড়িয়েছে। কোভিড সংক্রমণের উৎস দেশ চীন, যেখানে 2 মাসে করোনা সংক্রমণের হারটা নিম্নমুখী হয়েছিল, বাংলাদেশে 4 মাসেও সেই হারটি কিন্তু আমরা ঊর্ধ্বমুখী দেখছি। নিজে সচেতন হতে হবে, পরিবার পরিজনকে সচেতন করতে হবে, তাহলেই কিন্তু করোনা থেকে আমাদের মুক্তি মিলবে। এই ছিল আজকের বিশ্লেষণে। কোভিড পরীক্ষায় ধীরগতির কারণে জমে আছে 21,000-এর বেশি নমুনা, আর সে কারণে পরীক্ষার ফল পেতেও লেগে যাচ্ছে লম্বা সময়। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, পরীক্ষার সক্ষমতা বাড়লেও নমুনা সংগ্রহ অনুপাতে তা পর্যাপ্ত নয়। দক্ষ টেকনিশিয়ান নিয়োগ, উপজেলা পর্যায়ে ল্যাব সুবিধা ও সমন্বয় বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। সাইদুর রহমানের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। কোভিড-19 শনাক্তে নমুনা পরীক্ষার লাইন দীর্ঘ হয়ে চলেছে। নমুনা দিতেই সময় লেগে যাচ্ছে কয়েকদিন। রিপোর্ট পেতেও বাড়ছে প্রতীক্ষার প্রহর। তিন দিন ঘোরার পর এরপর সিরিয়াল দিতে পারছে। স্যাম্পল দিতেও একটা ভোগান্তি, এমনকি রিপোর্ট পাইতেও একটা ভোগান্তি। গত 1 মাসের পরিসংখ্যানে দেখা যায়, সংগ্রহের তুলনায় পরীক্ষা কম হওয়ায় পড়ে আছে 21,000-এর বেশি নমুনা। দিন গড়ানোর সঙ্গে বাড়ছে জমে থাকা নমুনার সংখ্যা। সবচেয়ে বেশি জট বাড়ে গত 15 দিনে। এ সময় নমুনা সংগ্রহের তুলনায় পরীক্ষা কম হয়েছে 7.58%, যা আগের 15 দিনে ছিল 3.57%। কোনো ক্ষেত্রে দেখা যায় যে প্রথম ব্যাচটার যেহেতু একটু ত্রুটি দেখা দিয়েছে, সেই জন্য ওইটাই আবার দ্বিতীয়বার চালাতে হচ্ছে। আমরা যদি সরকারি বেসরকারি পর্যায়ে যদি অনুমতি দেই যে তারা মেশিন কিনতে পারবে, তাহলে তারাও টেস্ট করতে পারবে, অন্তত নিজের রোগীদের করতে পারবে। আর আমরা আরও কিছু নতুন টেস্ট পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অবহেলার বিষয়টি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে করোনা মহামারী। উপজেলা হসপিটালে একটা করে ল্যাবরেটরি থাকতে হবে এবং সমন্বয় করতে হবে। এর মধ্যে কিছু যন্ত্রপাতিও কিনতে হবে, তারপরে এই জিনিসটা ওভারকাম করা যাবে। দেশে একদিনে গত 9 জন সর্বোচ্চ নমুনা সংগ্রহ হয়েছে 17,209 জনের, আর সবচেয়ে বেশি পরীক্ষা হয়েছে 12 জন 15,990 জনের। দেশে কোভিড-19 শনাক্তে নমুনা পরীক্ষার পরিসর বেড়েছে বটে, তবে বৃদ্ধির হার কতটা পর্যাপ্ত তা নিয়ে রয়েছে প্রশ্ন। অন্যদিকে নমুনা পরীক্ষার ফল পেতেও লেগে যাচ্ছে কয়েকদিন, যার ফলে জটিলতা তৈরি হচ্ছে চিকিৎসা সেবা পাওয়ার ক্ষেত্রেও। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে শিল্প কারখানায় লোহা কাটা সহ ভারী কাজে ব্যবহৃত ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে মেডিকেল অক্সিজেন হিসেবে বাজারজাত করা হচ্ছে বলে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এই কাজের সঙ্গে জড়িত 4টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে ভ্রাম্যমাণ আদালত। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের শ্বাসকষ্ট নিবারণে সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিজেনের। মূলত রক্তে অক্সিজেনের মাত্রা বজায় রাখতে কৃত্রিম অক্সিজেন সরবরাহ করা হয়, আর এই অক্সিজেন হয় একেবারে মানবদেহের উপযোগী। এতে অন্য কোনো উপকরণের সংমিশ্রণ ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। চাহিদা অনুযায়ী সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, আর এর ফলে শুরু হয়েছে অক্সিজেন সিলিন্ডার নিয়ে নানা কারসাজি। অভিযোগ উঠেছে, ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সিলিন্ডারকে রূপ দেওয়া হচ্ছে মেডিকেল সিলিন্ডারে। ভ্রাম্যমাণ আদালত বাড়তি দামের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে প্রমাণ পায়, মানবদেহের জন্য ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে মেডিকেল অক্সিজেনে রূপ দেওয়ার অপচেষ্টার। ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের যে অক্সিজেন যারা তৈরি করে মেডিকেল গ্রেডে কনভার্সন বা মিক্সিং, সেখানে সেই ব্যাপারটি ঘটেছে। চিকিৎসকদের মতে, মেডিকেল অক্সিজেনের পরিবর্তে মুমূর্ষু রোগীদের ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন দেওয়া হলে তা মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনের ইম্পিউরিটিস থাকে, সেটিকে দেওয়া হয় লাংসের ক্ষতি থেকে শুরু করে এবং সমস্ত অর্গান ক্ষতি করে ভালোর চেয়ে খারাপ হতে পারে। ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সিলিন্ডারের কারণে বাসাবাড়িতে বিস্ফোরণের মতো দুর্ঘটনার সংখ্যা সিভিল সার্জনের। ভেজাল সিলিন্ডারে এটা বিস্ফোরণ হতে পারে। এই ধরনের অক্সিজেন যাতে বাজারে না আসতে পারে সে ব্যাপারে সবাই সজাগ থাকতে হবে।
যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে চলে গেছেন। তবে যারা এখনো ব্যবসা করছেন তারা অভিযোগ অস্বীকার করছেন। আমরা এখানে ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের মূলত ব্যবসা, আর আমরা লিন্ডের ডিলার হিসেবে লিন্ডের অক্সিজেনগুলো আমরা বিক্রি করি, সাধারণত যা রিফিল বিক্রি করি। অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান লিন্ডের তথ্য অনুযায়ী বর্তমানে নগরীতে ছোট সাইজের 350 এবং বড় সাইজের 300 মেডিকেল অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাজেট উপস্থাপনের পরই কর বাড়ানোর প্রস্তাব করা বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায় সঙ্গে সঙ্গে। তবে এবার ব্যতিক্রম। বিক্রেতারা বলছেন করোনা সংকটের কারণে বিদেশ থেকে পণ্য আসা প্রায় বন্ধ। এ কারণে এখনও বিক্রি হচ্ছে আগে আনা পণ্য। অর্থনীতিবিদদের মতে এবার কড়া নজরদারি ও চাহিদা কম থাকায় বাজারে কোনো প্রভাব পড়েনি। তোফাজ্জল হোসাইনের রিপোর্ট। করোনা মহামারীর মধ্যে ঘোষিত 2020-21 অর্থ বছরের বাজেটে বেশ কিছু পণ্য আমদানিতে কর ছাড় ও কিছু পণ্যের কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, কিন্তু এখনও এর প্রভাব দেখা যায়নি বাজারে। কোভিডকালে কর কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে স্বাস্থ্য সুরক্ষা পণ্যের। সে হিসেবে দাম কমবে করোনা ভাইরাস টেস্ট কিট, হ্যান্ড গ্লাভস, মাস্কের। ওষুধ তৈরির দেশীয় কাঁচামালের দাম কমে যাওয়ায় কমবে ওষুধের দামও। আমদানি শুল্ক কমানোর প্রস্তাবে দাম কমার তালিকায় আছে স্বর্ণও। বিক্রেতারা বলছেন এখনও এসব পণ্য বিক্রি হচ্ছে আগের দামেই। আমাদের স্বর্ণের দাম এখনো যা আছে ওইভাবেই আছে, যদি বাজেটে কমায় অবশ্যই কমাবে। গ্লাভস, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং স্যাভলন এগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল হচ্ছে বিভিন্ন কোম্পানি সাপ্লাই থাকার ফলে দামগুলো কমে যাচ্ছে। এদিকে অন্য বছর বাজেট উপস্থাপনের পরই বাজারে বেড়ে যায় আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপ করা পণ্যের দাম। তবে এবার কর আরোপের খবরেও বাড়েনি আমদানি করা তরল দুধ, দুগ্ধজাতীয় পণ্য, মধু ও চকলেটের দাম। সব প্রোডাক্টে আমাদের পূর্বের মূল্যই আছে, নির্ধারিত আছে, আমরা এখনো দাম বৃদ্ধি করি নাই। অর্থনীতিবিদদের মত, করোনার কারণে চাহিদা কমে যাওয়ায় বাজারে প্রভাব পড়েনি। করোনার প্রভাবে এখন কিন্তু মানুষের হাতে আয় নেই এবং চাহিদার একটা বড় রকমের সংকট রয়েছে। এই সময়ের বাজার ব্যবস্থার প্রতিও একটা মনিটরিং এবং দৃষ্টিভঙ্গি আছে প্রাইসের উপরে। খাদ্য সামগ্রীর দাম বাড়ার সম্ভাবনা তৈরি হলেও আমরা বাজারে দেখছি যে সে সকল পণ্যের দাম এখনো আসলে আগেই যে বাড়িয়ে দেওয়ার প্রবণতা সেটা এই বছর বাড়তে দেখিনি। কোভিড পরিস্থিতির কারণে সরকারের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ে কড়াকড়িও দাম নিয়ন্ত্রণে থাকার আরেকটি বড় কারণ বলে মনে করেন বিশ্লেষকরা। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় আম্পানে উত্তাল সমুদ্র থেকে ফেরা মাছ ধরার ট্রলারগুলো আগামী 2 মাস আর সমুদ্রে যেতে পারবে না। সমুদ্রে চলা 65 দিনের নিষেধাজ্ঞায় এখন আটকে গেছেন জেলেরা। একের পর এক নিষেধাজ্ঞার বেড়া জালে বন্দী এখন তারা। ক্ষোভ রয়েছে নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা নিয়েও। তবে জেলে তালিকা হালনাগাদ করে সরকারি সহায়তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বরগুনা থেকে বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালিক। বরগুনার পাথরঘাটা সহ সমুদ্র উপকূলের ছোট নদী ও খালে এখন শত শত সমুদ্রগামী মাছ ধরা ট্রলার নোঙর করে আছে, যা ঘূর্ণিঝড় আম্পানে উত্তাল সমুদ্র থেকে নিরাপদ আশ্রয় নিতে উপকূলে আসে। তবে ঘূর্ণিঝড় শেষ হলেও এখন সমুদ্রে চলা 65 দিনের অবরোধে আটকে পড়েছে তারা। লোকসান নিয়ে ফেরা এখন কর্মহীন হাজার হাজার জেলে। অবরোধ আরো 2 দিন থাকা যাইতে মাছটা ধরতে পারতাম যদি বন্যাটা না হইতে। 11 মাসই যায় গেলে অবরোধ ধরতে 1 মাস ঠায় হাতে, এই 1 মাস যায় আবার আমাদের কাছে এক ট্রিপ দিতে হবে, নাও দিতে পারি। নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা না পাওয়া ও ফাঁকা সমুদ্রে ভারতীয় জেলেদের মাছ শিকারের অভিযোগ উপকূলের জেলেদের। ভারতীয়রা সব মাছ ধরিলেই গেলে এখন আমরা আবার তো গাড়ি বই দিলাম মাছ, অথচ সাগরে মাছ চলে দিতেছে, ওরা ধরে নিতেছে। তা আমাদের লাভটা কোথায়? চাল তো ঠিক মতো পাইনি, এখন 5 বছরের মধ্যে চাল পাইছি মাত্র 1 মাস। তবে প্রতিটি নিষেধাজ্ঞার সময় চাল সহায়তা নিশ্চিত করতে জেলে তালিকা হালনাগাদের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। কেউ কেউ মারা গেছে এবং কেউ কেউ পেশা চেঞ্জ করে অন্যত্র চলে গেছে। আমরা ইতোমধ্যে তার এইটি সংশোধন করার উদ্যোগ নিয়েছি, হয়তো আগামী মাস থেকে সেই কাজটি আমরা করতে পারবো। জেলায় লক্ষাধিক জেলে থাকলেও 45,000 জেলে নিবন্ধিত। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। করোনা ভাইরাসে দেশের মানুষ যখন বিপর্যস্ত, তখন তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান সূর্যের হাসির বেশিরভাগ ক্লিনিক 1 জুলাই থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে চাকরি হারাচ্ছেন 2000 কর্মী। এমন পরিস্থিতিতে আতঙ্কিত কর্মীরা প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন দিগেন সিংহ।
1997 সালে দাতা সংস্থা USAIDর অর্থায়নে দেশের 64টি জেলায় 399টি সূর্যের হাসি ক্লিনিক নামে সরকারের সহযোগী সংস্থা হিসেবে তৃণমূলের প্রায় 3 কোটি মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। আগে ক্লিনিকগুলো 26টি এনজিওর মাধ্যমে পরিচালিত হতো। 2018 সাল থেকে এনজিওগুলোকে বিলুপ্ত করে 399টি ক্লিনিকের মধ্যে 369টি ক্লিনিক নিয়ে সূর্যের হাসি নেটওয়ার্ক দায়িত্ব গ্রহণ করে। চলতি বছর দেশের 158টি ক্লিনিক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এতে স্বল্প মূল্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা গ্রহণকারী নিম্ন আয়ের ও হতদরিদ্র মানুষ বঞ্চিত হবে বলে মনে করছেন এই এনজিও নেতা। সারা বাংলাদেশে প্রায় 3 কোটি মানুষ এই সেবার আওতায়। এখন প্রায় 2/3 বন্ধ হয়ে যাচ্ছে ক্লিনিকগুলো। এতে কিন্তু অনেক লোক বঞ্চিত হয়ে যাবে। অন্যদিকে করোনা পরিস্থিতির মাঝে চাকরি হারাচ্ছেন 2000-এরও বেশি কর্মকর্তা কর্মচারী। চাকরিহারা এই কর্মীরা নানা কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। করোনা পরিস্থিতির মধ্যে যদি আমরা 2000 কর্মী আমরা চলে যাই, আমরা এখন কি করব? মানবতার মা, আপনি আমাদের এই সূর্যের হাসি নেটওয়ার্কের বেআইনি আদেশকে আপনি স্থগিত করে আমাদেরকে চাকরিতে বহাল রাখেন। আগামী 30 জুন থেকে দেশের 158টি ক্লিনিক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সূর্যের হাসি নেটওয়ার্ক। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন 2 মুক্তিযোদ্ধা, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ ও মোহাম্মদ নাসিম। পরিবারের কাছে যেতে না পারায় প্রধানমন্ত্রীর আক্ষেপ। করোনায় দেশে আরও 32 জনের মৃত্যু, বেড়ে দাঁড়ালো 1171। নতুন শনাক্ত 3141 জন। ঢাকার 45 ও চট্টগ্রামের 11টি এলাকা রেড জোন। করোনা পরীক্ষায় বাড়ছে জট, জমে আছে 21,000 নমুনা। ফল পেতে দেরি হওয়ায় ভোগান্তি। উপজেলা পর্যায়ে ল্যাব সুবিধার তাগিদ। মেডিকেল অক্সিজেনের নামে চট্টগ্রামে বিক্রি হচ্ছে মারাত্মক ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন। শারীরিক নানা জটিলতার সঙ্গে দুর্ঘটনার শঙ্কা, জড়িত 4 প্রতিষ্ঠান। এবং আমপানের ক্ষত না শুকাতেই সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞায় আবারও বিপাকে উপকূলের জেলেরা। সরকারি সহায়তা নিয়েও ক্ষোভ। এই ছিল এখনকার মতো। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ে।